গসাগু বা জিসিডি। তো এটা কি গ্রেটেস্ট কমন ডিভিসর, তো মানে হলো যে বড় সংখ্যাটা দিয়ে আমার এদেরকে ভাগ করা যাবে। তো যতগুলো সংখ্যা দেওয়া থাকবে, মনে করলাম যে দুইটা সংখ্যা দেওয়া আছে, হুম, নাম ওয়ান আর নাম টু। তো এই দুইটা সংখ্যা দেওয়া আছে, তো এদের জিসিডি কি হবে, যে সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে এই দুইজন ভাগ যাবে তাদেরকে বলা হবে এদের জিসিডি, তাই না, বা গসাগু। যেমন আমি ধরলাম যে 12 আর 36। তো 12 আর 36 এদের জিসিডি আসলে কি হবে? তো এদের জিসিডি হলো 12ই হয়, তাই না? তো কেন? কারণ 12 12 দিয়ে 12কেও ভাগ করা যায়, 36 দিয়েও ভাগ করা যায়। এটাই হলো সবচেয়ে বড় নাম্বার যেটা দিয়ে এই দুইজনকেই আমি ভাগ করতে পারতেছি। আচ্ছা, তো অন্য একটা যদি এক্সাম্পল চিন্তা করি, 81 আর একটা হলো 153। তো এদের জিসিডি কত আসে? এদের জিসিডি আসে হলো 9। তো কিভাবে আসে? তো আমরা হলো ফার্স্টে চেক করি এই স্মলারটা, যে নাম্বারটা স্মলার, এই স্মলার নাম্বারটা দিয়ে দুইজনই ভাগ যায় কিনা, তাই না? তাহলে এই 81 দিয়ে ওরা ভাগ যায় না। ওকে, তাহলে আমরা ফার্স্ট কাজটা কি করি, যে স্মলার নাম্বার দিয়ে ভাগ করার চেষ্টা করি। তাহলে স্মলার নাম্বারটা আগে খুঁজে বের করি, এটা হলো ফার্স্ট কাজ। এরপর দেখি স্মলার নাম্বার দিয়ে ভাগ যায় কিনা। ওকে, তাহলে স্মলার নাম্বার দিয়ে ভাগটা যাবে কিনা। যদি ভাগ যায় তাহলে এটাই জিসিডি, যেমন আগেরটার কেসে হয়েছে যে ভাগ গেছে, সেটা জিসিডি। আর যদি ভাগ না যায় তাহলে আমরা কি করি, তো ছোট কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে। তো আমি ধরলাম যে ছোট নাম্বার 80 নিলাম। তো 80 দিয়ে ওরে ভাগ যায় কিনা, না যায় না। সো এটার আর ভাগ করে তো চেক করার দরকার হইতেছে না, সো ভাগ যায় না। এরপর আমি নিলাম 79, ওরে দিয়েও ভাগ যায় না। 78, এটা দিয়েও ভাগ যায় না। এরকম করতে 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 আমরা যখন এক এক করে কমাইতে কমাইতে 9 আসবো, তখন দেখবো 9 দিয়ে ও ভাগ যেতেছে, 9 দিয়ে ও ভাগ যেতেছে। তার মানে ওই হইলো আমাদের জিসিডি। কেন? কারণ জিসিডি মানে হলো সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে আমরা এই যে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ যাওয়া দুজনের পসিবল, সেটা হলো এই ক্ষেত্রে 81, সেটা দিয়ে স্টার্ট করছি। যেহেতু ভাগ যায় না তাই এক এক করে কমাইছি, এক এক করে কমাইতে 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 যখন 9 আসছি তখন দেখলাম যে দুজনই ভাগ গেছে। ওকে, তাহলে এভাবে আমরা জিসিডি নির্ণয় করতে পারি। তাহলে আমরা ফার্স্টে কি করছি, স্মলার নাম্বারটা বের করছি, এরপর স্মলার নাম্বার দিয়ে ভাগ করে দেখছি, যদি ভাগ না যায় তাহলে এক করে কমাইছি। তাহলে এক করে কমায়ে আবার ভাগ দিছি, তাহলে এক করে কমায় আবার এখানে ভাগ দিছি আমরা দুইটা সংখ্যাকেই। ওকে, তো এটা হলো একটা অ্যাপ্রোচ। এখন যদি এই ক্ষেত্রে কমতে 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 যদি শেষই হয়ে যায়, যদি কিছুই না থাকে, মানে এরকম কমতে কমতে যদি কোনো কিছু দিয়ে ভাগ না যায়, তাহলে জিসিডি কত? 1। যেমন ধরা যাক যে ছোট একটা এক্সাম্পল ধরি, 3 আর 5। তাহলে এদের জিসিডিটা কি হবে? যেমন ফার্স্টে স্মলার নাম্বার হলো 3, 3 দিয়ে 5কে ভাগ যায় না। এরপর হলো 2, 2 দিয়ে 3কে ভাগ যায় না, 5কেও ভাগ যায় না। এরপর হবে 1। সো 1 যখন এসে পড়বে তখন 1 দিয়ে তো আসলে সবাই ভাগ যায়। সো জিসিডি না পাইলে আসলে 1 হবে জিসিডি, তাই না? ওকে, তাহলে এবার আমরা একটু এই জিনিসটা কোডে দেখে আসি। জিসিডিতে ফার্স্টে কি করব, আমাদের দুইটা সংখ্যা ইনপুট নেওয়া লাগবে। আমরা ফার্স্টে দুইটা সংখ্যা ইনপুট নিব। সো ইন্ট num1 আর num2, মানে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব। তো ইউজারকে প্রম্পট দিলাম যে এন্টার টু নাম্বারস, দেন আমরা নাম্বারটা ইনপুট নিব, যে %d একসাথে নিয়ে নিই, %d পার্সেন্টটা স্টোর করব হলো নামে, নাম ওয়ানে, এরপরটা স্টোর করব হলো নাম টুতে। তাহলে এই ভিউ দিতে পারতাম। আচ্ছা, এরপর আমাদের অ্যাপ্রোচটা কি ছিল, যে আমরা আসলে ফার্স্টে স্মলার নাম্বারটা ডিটেক্ট করা লাগবে এই কেসে, তাই না? তাহলে আমরা ফার্স্টে স্মলার নাম্বার ডিটেক্ট করব। তাহলে স্মলার ডিটেকশন, if num1 লেস দেন num2, তার মানে num1টা স্মলার, তাই না? তাহলে এটা আমি আরেকটা ভেরিয়েবলে স্টোর করি, যার নাম দিলাম হলো আমি স্মলার। তাহলে স্মলার ইকুয়ালস টু হবে হলো num1 এলস, যদি এটা না হয় তার মানে স্মলারটা হইলো num2। ওকে, আচ্ছা, তাহলে স্মলারটা হলো num2। আমরা ফার্স্ট স্মলারটা ডিটেক্ট করছি। এর পরের স্টেপটা আমাদের কি ছিল? পরের স্টেপটা ছিল যে স্মলার দিয়ে আমি এই দুইটা নাম্বারকেই ডিভাইড করব। যদি ডিভাইড যায় তাহলে তো ওইটাই হবে আমার জিসিডি। তো আমি ডিভাইড করব, যদি
তো স্মলারটা দিয়ে এখন নাম ওয়ান আর নাম টুকে ডিভাইড করবো। যদি দুইজনই ডিভাইড যায় তাইলে হলো স্মলারটাই হবে আমার জিসিডি, আর যদি ডিভাইড না যায় তাহলে স্মলারে এক এক করে কমাইতে হবে, তাই না? এটাই স্টেপ ছিল। এক এক করে কমাইতে থাকবো, দেন আবার দুইটা করে দেখবো ভাগ যায় কিনা, আবার এক কমাবো, আবার দেখবো ভাগ যায় কিনা, তাই না? তাহলে এই কাজটা আমি বারবার করা লাগবে। তো এটা হবে একটা লুপের ভিতর। তো এই কাজটা আমি কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত না আমার স্মলারটা ওয়ান হয়ে যায়। স্মলার যদি ওয়ান হয়ে যায় তাইলে আমি আর এই লুপটা কন্টিনিউ করব না, তাই না? ওকে, তাহলে ওয়াইল, কারণ এক এক পর্যন্ত আসলে এক তো এক দিয়ে তো সবাইকেই ভাগ করা যাবে, তাই না? তাহলে ওয়াইল স্মলার গ্রেটার দেন ওয়ান, তো আমি কি করব, যে স্মলার দিয়ে দেখবো দুইটাই ভাগ যায় কিনা। যদি দুইজনই ভাগ যায় তার মানে নাম ওয়ান পার্সেন্ট স্মলার ইকুয়াল জিরো at the same time মানে এন্ড, তো এন্ড হলো দুইটা এম্পারসেন্ট দিতে হয়, ওকে? তো নাম টুও ভাগ যায় কিনা, তাহলে পার্সেন্ট স্মলার ইকুয়াল জিরো। যদি দুইজনই ভাগ যায় তাহলে এই স্মলারটা হবে আমার জিসিডি, তাই না? তাহলে আমি একটা ভেরিয়েবল নেই যেটা হলো জিসিডি, এটার মধ্যে হলো আমি স্টোর করব। যখন দুইজনই ভাগ যাবে তাহলে আমি জিসিডি দিয়ে দিলাম ইকুয়ালস টু স্মলারটা। যদি ভাগ যায় তাহলে স্মলার এই জিসিডিটাই হবে, এই স্মলারটাই হবে জিসিডি। আবার তখন কি হবে, তখন আর আমার নেক্সট স্টেপে যাওয়া লাগবে না, তাই না? তাহলে আমি এটাই প্রিন্ট করে দিব। তাহলে আমি এখানে লুপের থেকে বের হয়ে যাব, ব্রেক, কারণ আমার আর স্মলারটা ছোট করা লাগবে না। যদি ভাগ না যায় তাহলে আমি স্মলারটা ছোট করব। কত ছোট করব? এক এক করে ছোট করব। তাহলে এখানে কি হলো, স্মলার যতক্ষণ পর্যন্ত একের চেয়ে বড় সে হলো যাবে এই লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢুকে ফার্স্টে নাম ওয়ান আর নাম টুকে ভাগ করে দেখবে, যদি ভাগ যায় তাহলে ওইটাই হবে জিসিডি। তাহলে স্মলারটাই তো জিসিডি, তাহলে স্মলারটা জিসিডিতে সেট করবে। সেট করার পর ব্রেক হয়ে যাবে, মানে লুপ থেকে বাইরে এসে পড়বে। ওকে, এখানে এসে পড়বে। আর যদি দুইজনের যে কোনো অ্যাটলিস্ট একজন যদি ভাগ না যায়, কারণ মাঝখানে এন্ড আছে, দুইটাই মানা লাগবে। এই কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে কি হবে, বাইরে আসবে। বাইরে আসা মানে হলো স্মলার ভ্যালু এক কমায় দিবে। স্মলার ভ্যালু এক কমাইলে এরপর আবার এখানে ঢুকবে, আবার এখানে ঢুকবে, আবার একই কাজ করবে। এরকম কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত ওয়ানের চেয়ে বড় আছে। ওকে, একদম বের হয়ে গেলে লাস্টে আমি কি করে দিব, প্রিন্ট করে দিব। তাহলে প্রিন্ট এফ জিসিডি, এটাও একটা ইন্টিজার, তো পার্সেন্ট হলো জিসিডি। ওকে, তো এখানে একটা বেস কেস আছে যেটা আমরা লিখি নাই, এটা যদি লিখে দিই সুন্দর হয়। হ্যাঁ, সেটা কি, যদি কোনো একটা নাম্বার জিরো হয় সেক্ষেত্রে অন্য নাম্বারটা হয় হলো গসাগু। ওকে, আমি চাইলে এই কেসটা আমি লিখে দিতে পারি যে নাম ওয়ান যদি জিরো হয় তাহলে জিসিডি হবে হলো নাম টু, আর যদি নাম টু জিরো হয় তাইলে জিসিডি হবে হলো নাম ওয়ান। ওকে, তখন আর এগুলার ভিতরে ঢুকবে না। তো এটাই, তাহলে জিসিডিটা আমি ফার্স্টে যেহেতু ইউজ করছি কিন্তু ডিক্লারেশনটা তার নিচে, তাই এখান জিসিডিটা পাবে না। সো আমি এই জিসিডিটা উপরে নিয়ে যাই, জিসিডিটা নিয়ে গেলাম একদম উপরে এখানে। তাহলে এই জিসিডিটা ভাবে ও রিচ করতে পারবে, ও রিচ করতে পারবে। যদি আমরা রান দেই, এখানে একটা কমা দিব, সরি। যদি আমরা রান দেই তাহলে আমাদের যে এক্সাম্পল ছিল 81 হলো 153, তার জিসিডি হলো 9। তো যদি আরেকটু চেক করি যে 10 আর 30, জিডি আসবে 10। ওকে,